আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে আপনি ছবি এডিট করতে পারবেন এবং আপনার যে আমরা অনেক সময় ইউটিউব থাম্বনেইলের জন্য বা ফেসবুক কভার আর্টের জন্য, ইউটিউব কভার আর্টের জন্য যেসব ছবিগুলো এডিট করতে হয় সেগুলোর জন্য আমাদের অনেক সফটওয়্যার প্রয়োজন পড়ে, যেমন ফটোশপ। তারপরে এই যে মোবাইল দিয়ে করতে গেলে পিকচারের প্রয়োজন পড়ে অথবা পিক্সেল ল্যাবের প্রয়োজন পড়ে। এই ধরনের মানে আপনি যদি একবারে সহজে করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু মানে আপনার অনলাইন থেকে আপনি সহজে ওখান থেকেই করে নিতে পারেন। আলাদা আপনার ওখান থেকে আর আহ, আবার মোবাইলের স্ক্রিনে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনি ল্যাপটপ দিয়ে এখান থেকে করে নিতে পারবেন অনলাইন থেকে। এটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন, প্লাস আপনার এই যে কম্পিউটার থেকেও করতে পারবেন। তো আমরা শুরু করবো আমাদের ভিডিওর কাজ। আর প্রথমত বলে রাখতেছি, যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দিবেন, যাতে আপনি নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো আমরা শুরু করি আমাদের ভিডিও। প্রথমত আপনি এখানে আপনার অ্যাড্রেস বারে আপনি গুগল ক্রোম ওপেন করে নেবেন, অথবা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি কাজ করেন সেই ব্রাউজারটাকে ওপেন করবেন। আমি ক্রোম দিয়ে করি সবসময়, সেজন্য আমি ক্রোমটাই করি। এবং আমার এর আগের ভিডিওগুলো সবগুলোতেই আপনারা ক্রোম দিয়ে করা দেখবেন। আমি ক্রোম ব্রাউজারটাই আমার কাছে ভালো লাগে। তো এখানে আচ্ছা, যাই হোক, আমি এখানে ট্যাগ করলাম না, যেহেতু আমি আগে থেকে এগুলো রেডি করে রাখছি, এই জন্য যে ভিডিওর সময়টা যাতে কম নেওয়া হয়, কারণ এডিট করতে গেলে একটু সময় লাগবে। সো যাতে ভিডিওর খুব লেন্থি যাতে না হয়, তার জন্য আমার এটা আমি আগে থেকে করে রাখছি। তো আপনারা প্রথমত আসলে এখানে যে আমি এটা রিমুভ করে দিচ্ছি। আমি আসলে মূল ইন্টারফেসটা তো আপনাদেরকে দেখাতে হবে আগে। প্রথমত এখানে fotor.com মানে fotor.com, আপনারা fotor.com দিয়ে যখন টাইপ করবেন তখন আপনাদের মূল ইন্টারফেসটা ঠিক ওদের ওয়েবসাইটের ইন্টারফেস এরকম দেখাবে। আপনি চাইলে সাইন ইন করতে পারেন, সাইন ইন না করলে নাও করতে পারেন। সাইন ইনটা কিন্তু আপনি না করলে এখানে একটা অসুবিধার দিক হলো, আপনি সাইন ইন না করলে আপনি ছবিটা ডাউনলোড করতে পারবেন না। মানে যে ছবিটা এডিট করবেন সেটা আপনি ডাউনলোড করতে পারবেন না, অ্যাকুরেট পিক্সেলে আপনি ডাউনলোড করতে পারবেন না। তো আপনার ইন্টারফেস যখন এরকম আসবে, এরকম আসার পরে এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন আগে ওদের, এই যে এডিট ফটো, মেক এ কলাজ, ক্রিয়েট এ ডিজাইন। এখন আপনি চাইলে যে কোনো ছবি, আপনি যদি নিজের কোনো ছবি এডিট করতে চান সেটা করতে পারেন। আপনি নিজেদের কয়েকটা ছবি যদি একসাথে কলাজ করে নিতে চান সেটাও করে নিতে পারেন। প্লাস আপনি যদি কোনো ডিজাইন করতে চান ছবিতে তাহলে সেটাও করতে পারেন। তো আমরা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করি। ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করার পরে আপনি এখানে আমাদেরকে রিকমেন্ডেশন যেগুলো দেখাচ্ছে, যেমন টিকেট, তারপরে মোবাইল ওয়ালপেপার, ডিজিউম, তারপরে ইউটিউব চ্যানেল আর্ট। এটা ইউটিউব চ্যানেল আর্ট বলতে ইউটিউবের চ্যানেল আর্ট যে লোগো যেটা সেটা, এটা ফেসবুক কভার, তারপরে এই যে টুইটার কভার, পোস্টার, লোগো, কার্ড, কাস্টম সাইজ বা আপনি যেটা যেরকম করে নিতে পারেন। ওগুলো আমাদেরকে রিকমেন্ডেড দেখাচ্ছিল, বাট এখানে বাকি অপশনগুলো এখানে দেওয়া আছে ওদের। যেমন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যেগুলো, এটা ফেসবুক পোস্টের জন্য ওদের ডিজাইনগুলো কিন্তু ওরা এখানে দিয়ে রাখছে। মানে এগুলো হচ্ছে সাইজ, কিন্তু আপনি এগুলোকে এডিট করে নিতে পারবেন, আপনাদের নিজের ইচ্ছা মতো করে এডিট করে নিতে পারবেন এগুলো সব। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কভার, যেমন ফেসবুক কভার, ফেসবুক ইভেন্ট কভার, ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব থাম্বনেইল। তো দেন আমরা যেহেতু তারপরে আবার এখানে যেগুলো আছে গুগল প্লাস কভার, তারপরে টুইটার কভার, এগুলো ব্লগ টাইটেল, এসব, তারপরে মার্কেটিং, যাই হোক এগুলো এখানে অনেকগুলো আছে। আমি আসলে সবগুলো বলতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন পড়ে যাবে। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনাদের যেটা প্রয়োজন পড়ে সেটা করে নেবেন। তো আমরা যেহেতু ইউটিউব নিয়ে কাজ করতেছি, আমরা প্রথমত আসলে আমাদের যেটা দরকার, আমরা ইউটিউব থাম্বনেইলে ক্লিক করব। একটু লোড নেবে, এটা লোড নিয়ে তারপরে আসবে। এখানে কিন্তু আপনাকে এই যে হোয়াইট বোর্ড যেটা দেখাচ্ছে, হোয়াইট ড্যাশবোর্ড যেটা দেখাচ্ছে, এখানে চাইলে আপনি আপনার যে কোনো ছবি ইম্পোর্ট করে নিতে পারেন। এই যে ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু আপনি যে কোনো ছবি আপনার ইম্পোর্ট করে নিয়ে সেটা এডিট করতে পারেন, অথবা ওদের কোনো ডিজাইন আপনি মানে যে কোনো ছবি ইম্পোর্ট করে তারপরে আপনি ওদের যে কোনো একটি ডিজাইন দিয়ে তারপরে এডিট করতে পারেন। তা আমি এতটুকুতে না যাই ওদের থেকে একটা ডিজাইন নিই, মানে আমি এই ডিজাইনটা নিলাম।
এটা কিন্তু ইউটিউব থাম্বনেইলের জন্য। আপনি এখানে একটু লক্ষ্য করবেন, এই যে আমার কার্সরের সামনে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল দেওয়া আছে, এবং থাম্বনেইলের ফটোর রেশিও যেটা 1280 পিক্সেল ইন্টু 720 পিক্সেল, এটা কিন্তু ইউটিউব থাম্বনেইলের পিক্সেল। তো এখানে কিন্তু আপনারা এই যে একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এই ওয়াটারমার্কটা আপনারা যদি এটাকে এই যে আপগ্রেড করে নিতে পারেন তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটা থাকবে না। দেন আমরা এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, আর এখানে যে অপশনগুলো এখানে প্রত্যেকটা এগুলো আপনি রিমুভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আবার আপনি চাইলে আপনার নিজের মনের মতো করে এডিটও করতে পারবেন। তো দেন আমরা প্রথমত এটাকে এডিট করি, যেমন আচ্ছা এটা এডিট করলাম না, এটা বাদ দিয়ে আমরা এখানে অ্যাড টেক্সট, এখানে আরো অনেক ডিজাইন আছে, শুধু শুরুতে এই ডিজাইন যেগুলো এগুলো দিয়ে যদি কাজ করি তাহলে তো হলো না, তাই না? তো আমরা সামনের দিকে আরো কিছু ডিজাইন দেখি, আরো কি কি ডিজাইন আছে এগুলো একটু দেখি। আচ্ছা এটা দেখি, ওকে রিপ্লেস। এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি, আমরা এখানে এই টেক্সটটা এডিট করব, সম্পূর্ণ টেক্সট এডিট করব, এটাকে ক্লিয়ার দিয়ে দেব। ক্লিয়ার দিয়ে আমরা এখানে লিখে দিব how to create online YouTube thumbnail। উইথাউট ফটোশপ, এটাও লিখে দিই আমরা উইথাউট ফটোশপ। আমি টাইপিং একটু স্লো, যার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। আপনারা যারা টাইপিং স্পিড ভালো তাদের জন্য এটা অনেকটা হেল্পফুল আমি মনে করি। তো দেন আমাদের এই যে অপশনটা হাউ টু ক্রিয়েট অনলাইন ইউটিউব থাম্বনেইল উইদাউট ফটোশপ, এখানে যে অপশনটা আপনারা যে টেক্সট যে ডিজাইনের টেক্সটটা দেওয়া আছে, আপনারা চাইলে টেক্সটের ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, এই যে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে এখানে। আমি এটা দিয়ে দেখি এটা কেমন আছে। এটাও খারাপ না, বাট ছবিটাকে তাহলে একটু এদিকে এডিট করতে হয়, এদিকে নিতে হবে, আর এটাকে আর একটু ছোট করে দিই তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে ওকে, দেন আমাদের কাজ মোটামুটি হয়ে যাচ্ছে। এবার আপনার এখানে যে আরো একটি বিষয়, আপনি চাইলে টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারেন। টেক্সটের কালার আমরা এটা দেবো না, ব্ল্যাকটাই রাখি, ব্ল্যাকটাই ভালো লাগছিল। তো যাই হোক, এখানে আপনি চাইলে আরো বিভিন্ন ধরনের এডিট করতে পারেন, যেমন আমি এখানে আরো কিছু এডিট করছিলাম, যেসব বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে আমি এখানে একটা ছবি ওদের নিজের এখান থেকে ছবি নিয়ে আমি একটা ছবি এডিট করছি আমার এই যে চ্যানেলের নাম দিয়ে, এই যে বিউটিফুল নেচার, এটা আমি লিখলাম, অনলাইন ইউটিউবে লিখলাম। এখান থেকে আপনি চাইলে এই যে টেক্সট, তারপরে এই যে এলিমেন্ট, মানে ওদের যত কিছু, এই যে মানে অনেক কিছু আছে এখানে, ইফেক্ট আছে যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে এখান থেকে ছবির এডিট, যেমন কালার এডিট, ফাইন টিউন, বেসিক অ্যাডজাস্ট, রোটেট, ক্রপ, আপনি সাইজ অনুযায়ী সাইজ রেশিও দিয়ে এখান থেকে করে নিতে পারেন। আর তখন ছবিটাকে রিসাইজ করে নিতে পারেন, তারপরে এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমরা এটা করলাম না, আমরা যেহেতু আগে এটাকে এডিট করে আপনাদের, এটা আমি এডিট করে রাখছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। তো দেন আমরা যেটা ইউটিউব থাম্বনেইলের জন্য যেটা করছিলাম, এই যে এখানে যে টেক্সটটা আছে, টেক্সটের কালারটা ব্ল্যাক দিয়ে দেই, ব্ল্যাকটাই ভালো, পারফেক্ট। তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন আপনি, এই কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা মোটামুটি 10 মিনিটের মতো হয়ে গেছে, অনেকটা লেংথি হয়ে গেছে। আমি আসলে সম্পূর্ণ কিছু এডিট করে তেমন একটা দেখাতে পারিনি মনে হয়। যাই হোক, আপনারা আমি যে এই যে হেডিং গুলো আপনারা এখান থেকে হেডিং করে নিতে পারেন, তারপরে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন,
আপনারা আরেকটা সুবিধা পাবেন, ওদের ক্লাউড আছে, আপনারা চাইলে আপনার যে ছবি এডিট করবেন বা যেটাকে আপনি যে কোনো ভাবে আপনি ওদের ক্লাউডে রেখে দিতে পারবেন। আপনার যে কোনো আইডি করে নিতে হবে আগে। দেন আপনি যদি এখানে এই যে সেভে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাকে আইডি করার জন্য বলবে, এই যে সাইন ইন টু ডাউনলোড। ঠিক আছে, আপনি এটা সাইন ইন না করলে এটা আপনি ডাউনলোড করতে পারবেন না। আর আপনি ফেসবুক দিয়েও লগ ইন দিতে পারবেন, ফেসবুক লগ ইন দিলেও কিন্তু সাইন ইন হবে, ফেসবুক লগ ইন দিলেও সাইন ইন হয় এটাই। তো দেন আমাদের ভিডিও যেহেতু এ পর্যন্তই, আমরা এর বাইরে আর যাচ্ছি না, আমরা এখানে ভিডিওটি শেষ করব। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমি আসলে যদি এর বাইরে যদি আরো বেশি কিছু মানে এডিট করে দেখানোর প্রয়োজন পড়ে তাহলে আমাকে বলবেন, আমি সম্পূর্ণটাই আপনাদেরকে, যেগুলো আমি এটা সম্পূর্ণ এডিট করছিলাম এটার মূল ছবিটা এটার মূল ছবিটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটার মূল ছবিটা দেখাই দিই তাহলে আপনাদের জন্য আর একটু সুবিধা হবে। এখানে এডিট ফটোতে ক্লিক করবেন, ওদের নিজস্ব ডিফল্ট কিছু ফটো আছে, যেমন আমি এই ছবিটাকে কিন্তু তখন এডিট করছিলাম, এখান থেকে। যেমন আমি এই ছবিটাকে চাইলে আপনি ক্রপ করে নিতে পারেন, আমি ক্রপ করলাম না এখন আর, যেহেতু তখন এডিট করছিলাম। বেসিক অ্যাডজাস্ট, এই যে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো বাড়াতে পারেন, এই যে তারপরে এই যে কন্ট্রাস্ট স্যাচুরেশন একটু বেশি থাক, এই যে শার্পনেস একটু বাড়ায় দিবেন। তারপরে ফাইন টিউন আপনারা এই যে হাইলাইটস, দেন আপনার শ্যাডোটা একটু ওকে। কালার আপনি আপনার সাইজ মতো টেম্পারেচার করে নেবেন, টেম্পারেচার এই যে তারপরে টিন্ট ওকে। এভাবে আপনারা এই যে এই বিষয়গুলো সব এখান থেকে করে নিতে পারেন। টেক্সট, এখানে আলাদা কোনো টেক্সট চাইলে টেক্সট লিখতে পারেন। এই যে অ্যাড হেডিং, এই যে আমি যদি এটাতে ক্লিক করি এই যে এই টেক্সট চলে আসছে, আপনারা ওটার মতো এই যে কালার চেঞ্জ করে নিতে পারবেন, যেমন এই যে এই কালার চেঞ্জ করে নিতে পারবেন। দেন তারপর আপনার আরো যদি কোনো কিছু থাকে মানে সেটা আপনারা করে নিতে পারবেন এখান থেকে, এই যে তারপরে আরো কোনো টেক্সটের প্রয়োজন পড়লে সেটাও করে নিতে পারবেন এখান থেকে, এই যে সব এভরিথিং। এই যে ইফেক্ট গুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আছে, অনেক অ্যাভেলেবেল, আপনারা শেষও করতে পারবেন না, এত ইফেক্ট আছে। এই যে চয়েজেবল অ্যাপ্লাই ফটো, এখানে এই মানে এগুলোতে আপনার আপনি যদি সাইন আপ না করেন তাহলে কিন্তু আপনার এই ওয়াটারমার্কটা থাকবে, আর সাইন আপ না করলে কিন্তু, যেমন এটা ফ্রি, কিন্তু এটা সম্ভবত ফ্রি না, সরি এটাও ফ্রি না, সরি এখানে কোনোটাই ফ্রি না, ফ্রি ক্লাসিক্যাল যেটা, এই যে এখানে ফ্রি। আমরা এগুলো দেখি, এটা দেখি, ওকে এটা দেখি। এই যে আপনি এখান থেকে অনেকগুলো নিতে পারেন, এই যে বিউটি, এখানে আরো অনেক কিছু, এই যে অনেক স্মুথিং, তারপরে যে ব্রাশ সাইজ, আপনি অনেক কিছু করতে পারেন, এই যে স্মুথ করতে পারেন, এই যে আপনি সেম ফটোশপের মতো করে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও পর্যন্তই। এবং আপনি এক্সপোর্ট করতে চাইলে কিন্তু এখানে চেঞ্জ হবেন ডিসকার্ড, আমরা এখানে ডিসকার্ড দিয়ে দিচ্ছি। এই যে কানেক্ট উইথ ফেসবুক, আপনি ফেসবুক লগ ইন দিয়ে এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন, ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন। আরো একটি সুবিধা হচ্ছে, আমি আপনাদেরকে আরো একটি সিস্টেম দেখাই, না হলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই যে আমি স্ক্রিনশট নিচ্ছি, এই স্ক্রিনশট, দেন এটাকে আপনি এখন আপাতত আমি যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নেব, যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিলাম আপাতত, পরে আমি নামটা চেঞ্জ করে নেব, ওকে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।